যে মেয়ে বেশি দিনদারি মেনে চলে, বোরকা পরিধান করে চলে, মাথার মধ্যে স্কার্ফ করে করে চলে, ওই মেয়ের বিবাহ সমাজে সব থেকে দেরি করে হয়। কথা কয় না। যে মেয়ে টপ পরিধান করে, টাইট জিন্সের প্যান্ট পরিধান করে, দেখবেন রাস্তা দিয়া গেলে যুবকদের কাশ বাহির হয় না, এমনি কয় এহে এহে, তার মানে মেয়েটা ঘুরে দেখুক। কথা কয় না। শুধু যুবকদের দোষ নয়, আমাদের বোনদেরকেও ঠিক করা দরকার, আমাদের ভাগ্নীদেরকেও ঠিক করা দরকার। সমাজ কোন দিকে চলে যাইতেছে রে বাবা। নামাজি ফ্যামিলিতেও পাওয়া যায়, ওলামায়ে কেরামদের ফ্যামিলিতেও পাওয়া যায়, হাজি ফ্যামিলিতেও পাওয়া যায়। আমি আমার নিজেকেও বলতেছি রে বাবা, নামাজের বয়ান তো অনেক শোনা যায়, অন্যান্য বয়ান তো অনেক শোনা যায়, এ ফ্যামিলি ম্যাটার নিয়ে আলোচনা অনেক কম শোনা যায়। খারাপ পায় কোনো কোনো জায়গায়, খারাপ পাইলে আর ডাকবে না, উপায় নাই। খারাপ পাইলে আগামীবার ডাকবে না, তাতে কি আল্লাহ, এটা ব্যাপার না, বলতে হবে। সমাজে যেগুলো খারাপ জিনিস চলতেছে বলো। দাদিমার বয়স হইয়া গেছে 65 ইয়ার্স, 55 বছর, আর ওই দাদির নাতনির বয়স হইতেছে 18। রাস্তা দিয়া চলে যাবে, ঘুরতে যাবে, দাদি আম্মা জান বোরকা পরিধান করে, হাতের মাধ্যমে মোজা পরিধান করে, আর ওই যুবতী নাতনিকে দেখবেন একটা পাতলা উড়না গলায় দিয়া দেয়, আর না জানি কি পরিধান করে রাস্তা দিয়ে নিয়ে যায়। ওই দাদি আম্মা জানদেরকে রে বলবো, মা ও দাদিমা নানিমা, আপনি যদি এই 60 বছর বয়সে বোরকা না পরিধান করতেন, আপনাকে কেউ তাকাইয়া দেখতো না, কেউ তাকাইয়া দেখতো না। দরকার ছিল আপনার যুবতী নাতনিকে বোরকা পরিধান করে দেওয়া, বোরকা দিতে পারেন নাই, আপনি কমসে কম মাথার মাধ্যমে স্কার্ফটা পরিধান করে দেওয়া লাগছিল, বুকের মাধ্যমে একটা মোটা কাপড় দিয়ে দেওয়া লাগছিল। তা না করে আপনি নিজেই বোরকা পরে আপনি যুবতী নাতনিকে বোরকা ছাড়া রাস্তা দিয়ে নিয়ে যান। রমজান মাসে একজন যুবক আসছে, আর একজন বুড়া মানুষ আল্লাহর নবীর নিকটে আসছে যে হুজুর, আমি আমার ওয়াইফকে চুমা খাইতে পারবো কি? একটা বুড়া, হাদিসের কথা, একটা বুড়া আইছে আর একটা যুবক। বুড়াটা আগে আইছে, কয় হুজুর, আমি আমার স্ত্রীকে কিস করতে পারমু কি, চুমা খাইতে পারমু কি? রোজা আছি আমি। আল্লাহর নবী বুড়া বেটাকে বলছে, যা পারবি। কি বলছে? পারবি। আমার মতো একটা 30-35 বছরের যুবক, হুজুর আমিও রোজা আছি, আমার স্ত্রীকে আমি রোজা অবস্থায় কিস করতে পারমু কি, চুমা খাইতে পারমু কি? আল্লাহ নবী বলছে, ভাগ, তুই পারবি না, তুই পারবি না। বলে হুজুর এইটা কেমন কথা হইল? বুড়া বেটাকে চুমার পারমিশন দিলেন, আমাকে কেন পারমিশন দিলেন না? আল্লাহর নবী বলল, রে আমার উম্মত শোন, ওই বুড়া বেটা চুমার মাধ্যমে থেকে যাবে, তুমি যদি চুমা করতে যাও, আল্লাহ না করুক তোমার রোজা ভঙ্গ হইয়া যাইতে পারে। আর আগে বললাম না? সব দিকে চিন্তা করতে হবে। ও দাদিমা, আপনি যদি রাস্তা দিয়ে চলতেন, আপনি বোরকা না পরে এমনিই চললেও কেউ আপনাকে খারাপ নজরে তাকাইতো না। কিন্তু আমার যুবতী বোন, আমার ভাগ্নি, আমার মেয়ে, ওরা যদি রাস্তা দিয়ে এমনি চলে, তাদেরকে কেউ না কেউ খারাপ নজরে তাকাবে। একটা সময় ছিল জামানে জাহিলিয়াত, ওই সময় এই টেনশন ছিল না, একটাই টেনশন ছিল মা বোনদের, তাদেরকে দুনিয়ার মাধ্যমে জন্ম হওয়ার সাথে জিন্দা কবরে পুতায়া দিত, কারণ নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। যদি দেখছে জন্ম হওয়ার সময় ওই যে ধাইমা বলি, দাদিমা বলি, এখন হে সিজার করতে হয়, হাসপাতালে নিয়ে যাইতে হয়। যিনারা বয়সস্থ মানুষ আছেন, আপনারা তো হাসপাতাল দেখিনি নাই, আগে নিছিলেন কি? দরকার পড়ে নাই, বাড়িতে অল্প সেলার লাগাইলে বাড়িতে হয়ে যাইত। চিন্তা করা দরকার।
ও বাবারা বন্ধুরা, আগের সময় ওই জামানে জাহিলিয়াতের মাধ্যমে যখন বাচ্চা জন্ম হওয়ার সময় হইয়া যাইত, দাদিমাকে নিকটে বসাইয়া রাখত। যখন দেখতো কন্যা সন্তান জন্ম হয়েছে, নিকটে একটা গোত্র খুঁড়ে রাখত। ওই কন্যা সন্তানকে, ওই ছোট বাচ্চাকে যদি দেখছে কন্যা সন্তান, আর দেরি করতো না, সাথে সাথে জমিনের মাধ্যমে পুঁতিয়া জীবিত কবর দিয়া দিত। নাউজুবিল্লাহ বলা যাবে না? এখন জীবিত কবর দেওয়া ভয় নাই, কিন্তু আমার বোন ভাগ্নি রাস্তা দিয়ে একা চলায় ডর। আগের জামানায় মা গুলো, বাবা গুলো নিজের বাবা হইয়া সন্তানকে, কন্যা সন্তানকে জীবিত কবরে দিত। আজকের তারিখে নাউজুবিল্লাহ খবর পাওয়া যায় অনেক এমন বাবা রয়েছে, আও নাউজুবিল্লাহ, আপন মেয়ের সাথে কুকর্মের মেসেজ পাওয়া যায় না, শোনা যায় না। জামানা কেমন হইয়া গেল, কোন দিকে চলল। সেই জন্য আল্লাহর নবী বলে গেল, ফ্যামিলিকে যদি সুখময় করতে চাও, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও।